বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ স্টাডি 69। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আর্টিকেলস এ অ্যান্ড দা এর ব্যবহার নিয়ে। তো লেটস স্টার্ট। এ অ্যান্ড দা আর কল আর্টিকেলস, সো দে আর অলসো কল্ড অ্যাডজেক্টিভস অর ডিটারমিনার্স। অর্থাৎ এ অ্যান্ড দা এরা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই এদেরকে অ্যাডজেক্টিভ বলা হয়। এবং মডার্ন ইংলিশে এই আর্টিকেলগুলো ডিটারমিনার্স নামে পরিচিত। সো এই এ অ্যান্ড দা এর মধ্যে এই এ আর এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সো এ আর এন কল্ড ইনডেফিনিট ইন দ্য সেন্স বিকজ দে ডু নট স্পেসিফাই অর ডু নট পার্টিকুলার এনি পার্সন অর থিং। অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর কথা বলে না, তারা স্পেসিফাই করে না কোনো ব্যক্তি বা বস্তুকে, তো জেনারেল বলে থাকে। তো তাই এ আর এন হচ্ছে ইনডেফিনিট। এক্সাম্পল, হি স অ্যান ওল্ড ম্যান, দেয়ার ওয়াজ এ কিং, এ ডগ ওয়াজ বার্কিং অ্যাট নাইট। সো এন ওল্ড ম্যান ইট মে বি অ্যানি ম্যান, যে কোনো ব্যক্তি হতে পারে। এ কিং ইট মে বি অ্যানি কিং, এ ডগ ইট মে বি অ্যানি ডগ। সো এ আর এন হচ্ছে আমাদের ইনডেফিনিট। এবার এই এ আর এন মেনলি কী হয় যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে থাকে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন অর্থাৎ যেই নাউনগুলোকে কাউন্ট করা যায় 1 2 3 4 করে এবং সেগুলো সংখ্যায় একটি হয়, সেক্ষেত্রে আমরা তাদের পূর্বে এ বা এন ব্যবহার করব। এবার দি বা দা ইজ কল্ড ডেফিনিট আর্টিকেল বিকজ দা or দি পয়েন্টস আউট or স্পেসিফাই এনি পার্সন or থিং। দা কী করে কোনো পার্টিকুলার ব্যক্তি বা বস্তুর কথা বলে থাকে, স্পেসিফাই করে বলে, তাই দা হচ্ছে আমাদের ডেফিনিট। এক্সাম্পল দেখো যে দ্য হাউস ইন হুইচ আই লিভ ইজ নিউ। এখানে দ্য হাউস হচ্ছে একটা পার্টিকুলার হাউসের কথা বলছে। দিস ইজ দ্য পেন হুইচ আই হ্যাভ ব্রট। তো এখানে যেই কলমটি আমি এনেছিলাম সেই পেনটির কথা বলছি, তো একটা স্পেসিফাই করা হচ্ছে। দ্য কাউ এখানে হ্যাজ এ টেল, দ্য কাউ মানে পার্টিকুলার কাউয়ের কথা বলছি। সো এই ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দা কিন্তু সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল সমস্ত নাউনের পূর্বে বসে। এবার তোমাদের সামনে একটা টেবল রয়েছে, দেখো। তো এই টেবলটিতে এ আর এনের ব্যবহারের যে বেসিক রুলস যেটা, তো সেটা রয়েছে। দেখো, যদি ওয়ার্ডের ফার্স্ট লেটার কনসোনেন্ট হয় এবং ফার্স্ট সাউন্ড কনসোনেন্ট হয়, সেক্ষেত্রে তার সেই ওয়ার্ডের পূর্বে আমরা এর ব্যবহার করব। এবার নেক্সট বলছে যে কনসোনেন্ট ফার্স্ট লেটার কনসোনেন্ট কিন্তু সাউন্ড ভাবেল সাউন্ড, সেক্ষেত্রে আমরা এনের ব্যবহার করব। নাম্বার 3, যে ফার্স্ট লেটার হচ্ছে ভাবেল এবং ফার্স্ট সাউন্ড হচ্ছে ভাবেল, সেক্ষেত্রে আমরা এর ব্যবহার করব। এবং ভাবেল লেটার বাট কনসোনেন্ট সাউন্ড, এক্ষেত্রে আমরা এর ব্যবহার করব। তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে সেটা ভাবেল হোক বা কনসোনেন্ট হোক, যদি তার সাউন্ড কী হয়, ওয়ার্ডটির ফার্স্ট সাউন্ডটি কী হয়, যে আমাদের কনসোনেন্ট হয়, সেক্ষেত্রে আমরা এর ব্যবহার, এবং যদি ভাবেল সাউন্ড আসে সেক্ষেত্রে আমরা এনের ব্যবহার করব। এবার এই স্পেসিফিক কিছু রুলস ছাড়াও আমাদের কিছু এক্সেপশনাল কেস রয়েছে তো এ আর এনের ব্যবহারের, তো আমরা এবার সেগুলো দেখব। তো প্রথম যেটি রয়েছে যে বিফোর কনসোনেন্ট লেটার উইথ কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ ফার্স্ট লেটার কনসোনেন্ট এবং কনসোনেন্ট সাউন্ড হলে সেক্ষেত্রে আমরা এর ব্যবহার করব। এ ক্যাট, এ ব্যাট, এ বেঞ্চ, এ ফ্যান। নেক্সট বলছে যে বিফোর ভাবেল লেটার অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ লেটার ভাবেল কিন্তু সাউন্ড কনসোনেন্ট আসছে, সেক্ষেত্রে আমরা এর ব্যবহার করব। এক্সাম্পলস, এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, এ ইউটেন্সিল, অ্যান্ড এ আনঅ্যানিমাস, এ এটা এটা এ হবে না, এক্ষেত্রে আনঅ্যানিমাস হবে এই পয়েন্টটা। তো এ ওয়ান আইড গার্ল, এ ইউনিয়ন, এ ইউনিট, অ্যান্ড এ 1 রুপি নোট, তো অ্যাটসেট্রা। তো এই ওয়ার্ডগুলোতে দেখা যাচ্ছে যে লেটারগুলো ভাবেল এবং তার সাউন্ড কিন্তু কনসোনেন্ট। যেমন ইউ, ইউ এর ক্ষেত্রে কী হচ্ছে, এখানে ওয়াই ইউ সাউন্ড আসছে, ওয়াই হচ্ছে আমাদের কনসোনেন্ট। তো এবার এখানে আনঅ্যানিমাস, ওখানে ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো হচ্ছে না, ওয়াই ইউ এর মতো হচ্ছে না। এখানে ভাবেল যে সাউন্ড এবং ভাবেল লেটার রয়েছে, তো ভাবেল সাউন্ডই আসছে আগে, তাই এক্ষেত্রে এটা হবে অ্যান আনঅ্যানিমাস হয়ে যাবে। এ ওয়ান আইট অর্থাৎ ওয়ান, এটা দেখছি আমরা যে ওয়ান
ও এর প্রোনাউন্সিয়েশন তোমরা মনে রাখবে যে ও এর প্রোনাউন্সিয়েশন যখন ওয়া হবে, ওয়া, তখন কিন্তু তার পূর্বে আমরা কনসোনেন্ট অর্থাৎ এ ব্যবহার করবো আর কি। এই কনসোনেন্টের যে রুলস রয়েছে তো এ ব্যবহার হবে। তো আমরা ওয়ানের পূর্বে এ ব্যবহার করব যখন ও এর প্রোনাউন্সিয়েশনটা ওয়া হয়ে যাবে। তবে কিছু এখানে আমাদের কনফিউজিং ওয়ার্ডস রয়েছে, তো যাদের পূর্বে আমরা এ না এনের ব্যবহার করব সেটা নিয়ে খুব কনফিউশনে পড়ে থাকি। তো সেগুলো দেখো কি রয়েছে দেওয়া কিছু এক্সাম্পলস। এ উডেন টেবল, অ্যাকচুয়ালি উডেনের প্রোনাউন্সিয়েশন কী হবে, বুডেন টেবল। সেম ওয়ে এই বিয়ার, এই বেলো, শার্ট, এটসেট্রা। নেক্সট, ইন এ সার্টেন নাম্বার অফ ফ্রেসেস, এবার কিছু নির্দিষ্ট সংখ্যক ফ্রেস রয়েছে, তো তাদের সেই ফ্রেসগুলোতে আমরা কিন্তু এর ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা সেই ফ্রেসটিতে কাউন্টেবল বা আনকাউন্টেবল কোন নাউন রয়েছে সেটা কিন্তু আমরা দেখব না। তো এই সমস্ত ফ্রেসের ক্ষেত্রে আমরা এ বসাবো, যেমন ইন এ টেম্পার, ইন এ মুড, ইন এ ডিলেমা, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, অ্যাট এ লস, এ শর্ট টাইম অ্যাগো, এ লাফ অফ, আফটার এ ডিলে অফ, এ ক্যাচ এ কোল্ড, হ্যাভ এ হেডেক, হ্যাভ এ ফিভার। সো অ্যাটসেট্রা। এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে রেখেছি। তো এই উদাহরণগুলোতে তোমরা দেখো যে এই ফ্রেজগুলোতে এর ব্যবহার হয়েছে। ইন এ টেম্পার, তো টেম্পার, এখানে টেম্পার কিন্তু কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল এটা। তো আনকাউন্টেবল হলেও টেম্পার এখানে সিঙ্গুলার, তো এই আনকাউন্টেবল কাউন্টেবলের এখানে কোনো ফ্যাক্টর নয়। এই সমস্ত ফ্রেজে আমরা এর ব্যবহার করব। নেক্সট, ইন এক্সপ্রেশনস অফ নাম্বার অ্যান্ড কোয়ান্টিটি, অর্থাৎ কিছু এক্সপ্রেশনস রয়েছে, ফ্রেজ টাইপের কিছু এক্সপ্রেশন রয়েছে। এই এক্সপ্রেশনগুলো কী করে নাম্বার এবং কোয়ান্টিটির প্রকাশ করে। তো এই সমস্ত নাম্বার এবং কোয়ান্টিটি প্রকাশ করার এক্সপ্রেশনের আমরা এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, এ লট অফ মানে প্রচুর, এ গ্রেট নাম্বার অফ একটা বড় সংখ্যায়, এ গ্রেট ম্যানি অফ, এ গ্রেট ডিল অফ, এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ গুড ম্যানি অফ। এবার এর ব্যবহার প্রিপোজিশন রূপেও কিন্তু সেন্টেন্সে আমরা দেখে থাকি। এক্সাম্পল, হি ওয়েন্ট এ হান্টিং, এখানে এ মিন্স ফর, হি ওয়েন্ট ফর হান্টিং। সো ফরের পরিবর্তে এখানে এ, অর্থাৎ এর কাজ কিন্তু এখানে প্রিপোজিশন রূপে হয়েছে। সুধীরবাবু কামস টু মাই হাউস ওয়ান্স এ উইক, সুধীরবাবু আমার বাড়িতে আসে প্রতি সপ্তাহে একদিন। সো প্রতি সপ্তাহে এখানে পার উইক বা এভরি উইক না দিয়ে হয়েছে এখানে এ উইক। সো এ এখানে প্রিপোজিশনের কাজ করছে। মিস্টার বোস আর্নস রেস 12,000 মানি এ মান্থ, এ মিনস এখানে পার মান্থ। নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, টু ইউজ প্রপার নাউন অ্যাজ কমন নাউন, এটা তো আগে হয়ে গেল। তো প্রপার নাউনকে যখন আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করব, কোনো প্রপার নাউনকে কমন হিসেবে জেনারেল নাউন হিসেবে ব্যবহার করব, তখন কিন্তু আমরা এর ব্যবহার করে থাকবো। এক্সাম্পল, হি ইজ এ কালিদাস। সো এখানে সে হলো একজন কালিদাস, এখানে সেই ব্যক্তিটা কালিদাস অ্যাকচুয়ালি কালিদাস নয়। তো কালিদাসের যে ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স, গুণাবলী সে মানে তার মধ্যে রয়েছে, তাই তাকে বলা হচ্ছে হি ইজ এ কালিদাস। সো এ কালিদাস, এখানে এই কালিদাস কিন্তু অ্যাকচুয়ালি প্রপার, তো এখানে কিন্তু কমন রূপে ব্যবহার হয়েছে। ইউ আর এ টেন্ডুলকার, সো এখানে সচিন টেন্ডুলকারের মতো যে একজন ক্রিকেটার, তার যে গুণাবলী হয়তো তোমার মধ্যে রয়েছে, তাই বা কোনো একজন ব্যক্তির মধ্যে রয়েছে, তাই তাকে বলা হচ্ছে ইউ আর এ টেন্ডুলকার। শি ইজ এ হেলেন, অর্থাৎ হেলেনের মতো সে হচ্ছে একজন হেলেন, হেলেন বিউটি কুইন, তো তার হেলেনের মতো সে সুন্দরী, সেজন্য এই হেলেনকে এখানে জেনারেল করা হয়েছে, এখানে পার্টিকুলার সেই হেলেন নয়। সো শি ইজ এ হেলেন। নেক্সট, টু ইউজ আনকাউন্টেবল নাউন অ্যাজ কাউন্টেবল, এবার আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল রূপে ব্যবহার করার ক্ষেত্রে আমরা এর ব্যবহার করব। ফর এক্সাম্পল দেখো যে শি থ্রিউ এ স্টোন অ্যাট মি, সে আমার দিকে একটা পাথর ছুঁড়ে দিয়েছিল। শি ইজ এ বিউটি, অর্থাৎ এ স্টোন আমরা জানি যে আনকাউন্টেবল, কিন্তু এ স্টোন এখানে আনকাউন্টেবলকে কাউন্টেবল করা হয়েছে আর কি। মানে শি ইজ এ বিউটি, অর্থাৎ বিউটি মিন্স সৌন্দর্য, কিন্তু এখানে বিউটির মিনিং সৌন্দর্য নয়, এখানে বিউটিফুল লেডির কথা বলছে, শি ইজ এ বিউটিফুল লেডি। লেটস হ্যাভ এ স্মোক নাও,
সো স্মোক মানে হয়তো ধূমপান করা, তো স্মোক একটা হচ্ছে আনকাউন্টেবল নাম, কিন্তু এখানে কাউন্টেবল রূপে বলা হয়েছে, তাই লেটস হ্যাভ এ স্মোক, লেটস হ্যাভ এ ফান, এক্ষেত্রে কিন্তু আমরা এর ব্যবহার করে থাকি। নেক্সট, বিফোর ভার্বস ইউজড অ্যাজ এ নাউন, অর্থাৎ যে সমস্ত ভার্ব নাউনের মতো কাজ করে বা নাউন হিসেবে ব্যবহার হয় তাদের পূর্বে কিন্তু আমরা এর ব্যবহার করে থাকি। উদাহরণ দেখো, হিজ গ্র্যান্ডফাদার হ্যাজ গন ফর এ ওয়াক, তো এখানে ওয়াক মানে হাঁটা বা চলা, তো হাঁটা হচ্ছে আমাদের একটি অ্যাকশন ওয়ার্ড, কিন্তু এখানে ওয়াক হাঁটাটাকে আমরা কি করেছি নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, ওয়াক মানে ওয়াকিং আর কি। সো হিজ গ্র্যান্ডফাদার হ্যাজ গন ফর এ ওয়াক, সো ওয়াক এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, তাই তার পূর্বে এর ব্যবহার হয়েছে। কিন্তু এটা এরকম হয় না যে হিজ গ্র্যান্ডফাদার হ্যাজ গন ফর ওয়াক, ওয়াকের পূর্বে একটা আমাদের কিন্তু আর্টিকেল ব্যবহার করতে হবে। হিজ গ্র্যান্ডফাদার হ্যাজ গন ফর এ ওয়াক ইজ কারেক্ট। নেক্সট বলছে যে হি ওয়ান্টস টু হ্যাভ এ রেস্ট অর এ বাথ, ওয়ান্টস টু হ্যাভ এ বাথ, এ রেস্ট, ওয়ান্টস টু হ্যাভ এ ড্রিঙ্ক। নাও হি ওয়ান্টস টু হ্যাভ রেস্ট, বাথ, ড্রিঙ্ক, এগুলো আর্টিকেল ছাড়া হবে না, মানে তাদের পূর্বে আর্টিকেল বসবে। নেক্সট বলছে মাই সান হ্যাজ গন ফর এ সুইম অর এ রাইড, গন ফর এ সুইম অর এ রাইড, মাই সন হ্যাজ গন ফর সুইম অর রাইড, তো নেক্সট এই সেন্টেন্সটি হচ্ছে এটা কিন্তু ভুল। তো এই হলো এর বিভিন্ন ব্যবহার। তো এবার আমরা দেখব যে ইউজ অফ এন। তো বিফোর ভাওয়েল লেটার এবং ভাওয়েল সাউন্ড, অর্থাৎ ফার্স্ট লেটার ভাওয়েল এবং সাউন্ড ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে আমরা এনের ব্যবহার করব। তো দেখো যে অ্যান আমব্রেলা, অ্যান আগলি ওমেন, অ্যান ইন্ডিয়ান, অ্যান এক্সারসাইজ, অ্যান অক্স, অ্যান এক্স। নেক্সট, বিফোর কনসোনেন্ট লেটার ভাওয়েল সাউন্ড, অর্থাৎ লেটার কনসোনেন্ট কিন্তু তার সাউন্ড ভাওয়েল, সেক্ষেত্রেও আমরা অ্যানের ব্যবহার করব, ভাওয়েল সাউন্ড। এক্সাম্পল, অ্যান অনেস্ট ম্যান, এখানে এইচ হচ্ছে কনসোনেন্ট। নেক্সট হচ্ছে যেমন অ্যান ইয়ার, এখানে এইচ হচ্ছে কনসোনেন্ট কিন্তু তার সাউন্ড হচ্ছে ইয়ার, মানে ভাওয়েল হয়ে যাচ্ছে। অ্যান ইয়ারেস, অ্যান এম এ, এম আমাদের কনসোনেন্ট কিন্তু তার প্রোনাউন্সিয়েশনের পূর্বে বা প্রোনাউন্সিয়েশন করার ক্ষেত্রে আমরা কিন্তু ভাওয়েল পাচ্ছি আর কি, তাই অ্যান এমএলএ, অ্যান এমএলএ, অ্যান এমএ, অ্যান এমএলএ, অ্যান এনসিসি বয়, অ্যান আওয়ার, অ্যান অনার, অ্যান এইচএমটি ওয়াচ। তারপরে নেক্সট বলছে অ্যান এক্সমাস ট্রি, অ্যান এলপল স্কুল। এবার আমরা দেখব যে এই এ আর এন কিছু নাউন্স রয়েছে তাদের পূর্বে কিন্তু ব্যবহার হয় না, বা কোন সিচুয়েশনগুলোতে এ আর এন আমরা ব্যবহার করব না। দেখো যে পয়েন্ট নাম্বার 1, বিফোর প্লুরাল নাউন্স, প্লুরাল নাউনের পূর্বে কিন্তু আমরা এ আর এন এর ব্যবহার করব না। যেমন এ চিলড্রেন হয় না, চিলড্রেন অর্থাৎ শিশুরা, তো এক্ষেত্রে হয় চিলড্রেন, এ আর এন কিন্তু কোনো আর্টিকেল বসবে না। অ্যান অক্সেন, অক্স সিঙ্গুলার, অক্সেন প্লুরাল, এ শিপ হয় না, শিপ রাইট, এ ডিয়ার না, ডিয়ার, এ বয়েজ হয় না, শুধু বয়েজ হয়, এরকম ফক্সেস, পিপল, ব্রাদার্স। বিফোর ফুড আইটেমস, নেমস অফ মিলস, মানে কোনো ফুড আইটেমসের বা মিলসের নামের পূর্বে আর্টিকেল বসে না। যেমন গিভ এ ব্রেকফাস্ট হয় না, অনলি উই হ্যাভ টু ইউজ গিভ ব্রেকফাস্ট। গিভ ডিনার, গিভ এ ডিনার হয় না, গিভ ডিনার হয়। গিভ লাঞ্চ, গিভ সাপার, গিভ টি, অ্যাটসেট্রা। এবার আমরা দেখব যে ইউজ অফ দা। সো দা একটা ডেফিনেট আর্টিকেল, সো বিফোর দ্য নেমস অফ রিভার্সের পূর্বে আমরা দা ব্যবহার করব। সো দেয়ার আর লটস অফ রিভার্স, ম্যানি রিভার্স, তো যেমন দ্য গঙ্গা or the Ganges, the Thames, the Nile, the Brahmaputra, the Yamuna, the Krishna, the Kaveri, Koshi, অর্থাৎ এই যে নদীর নামগুলো রয়েছে এখানে অনেকগুলো এক্সাম্পল আমি দিয়েছি। তো এই নদীর নামের পূর্বে এ থাকলো না ভাবেল থাকলো, মানে কনসোনেন্ট হোক বা ভাবেল হোক, বা ভাবেল সাউন্ড হোক বা কনসোনেন্ট সাউন্ড হোক, সেটা বিষয় নয়,
আমাদের দেখতে হবে যদি সেটা নদীর নাম হয় সেক্ষেত্রে তার পূর্বে আমরা কিন্তু দায়ের ব্যবহার করব। নেক্সট, বিফোর দ্য নেমস অফ মাউন্টেন রেঞ্জেস, অর্থাৎ পর্বতমালা বা পর্বত শ্রেণীর নামের পূর্বে আমরা দায়ের ব্যবহার করব। যেমন দ্য হিমালয়াস, দ্য অ্যালপস, দ্য বিন্ধ্যাস, দ্য ইস্টার্ন ঘাটস। বাট দা ইজ নট ইউজড বিফোর দ্য নেমস অফ দ্য পিকস অফ মাউন্টেন। কিন্তু এই যে পর্বতমালা বা পর্বত শ্রেণীগুলো রয়েছে, এদের যে পিক অর্থাৎ যে পর্বত যে শৃঙ্গ বা চূড়া রয়েছে তার নামের পূর্বে কিন্তু আমরা এই দা ব্যবহার করব না। যেমন মাউন্ট এভারেস্ট, তো মাউন্ট এভারেস্ট কি হিমালয় পর্বতের যে সর্বোচ্চ যে শৃঙ্গ সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। তো এই পর্বতমালার একটা হচ্ছে শৃঙ্গ, তো এই শৃঙ্গের পূর্বে, শৃঙ্গের নামের পূর্বে কিন্তু আমরা দা ব্যবহার করব না। সো দা মাউন্ট এভারেস্ট হয় না, এটা হয় শুধু মাউন্ট এভারেস্ট, মাউন্ট আবু, নন্দা দেবী, হ্যাঁ, ধওলাগিরি, তারপরে রয়েছে অন্নপূর্ণা, মাউন্ট ফুজি, মাউন্ট অলিম্পাস অ্যাটসেট্রা। নেক্সট, বিফোর দ্য নেমস অফ সি, অশিয়ান, বে, গাফ, অর্থাৎ সাগর, মহাসাগর, উপসাগর ইত্যাদির পূর্বে, নামের পূর্বে দা ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যে দ্য প্যাসিফিক অশিয়ান অর্থাৎ প্রশান্ত মহাসাগর, দ্য ইন্ডিয়ান ওশিয়ান ভারত মহাসাগর, আটলান্টিক ওশিয়ান, দ্য আর্কটিক ওশিয়ান, দ্য আন্টার্কটিক ওশিয়ান, এগুলো ওশিয়ানের নাম। নেক্সট হচ্ছে দ্য রেড সি, দ্য ডেড সি, লোহিত সাগর, মৃত সাগর, অ্যারাবিয়ান সি, দেয়ার আর ম্যানি এক্সাম্পলস। বে অফ বেঙ্গল, দ্য বে অফ বিস্কি, দ্য গালফ অফ মেক্সিকো, দ্য বে অফ চায়না, দ্য গালফ অফ সেন্ট লরেন্স, দ্য গালফ অফ গুয়েনা, এটসেট্রা। বিফোর দ্য নেমস অফ গ্রুপ অফ আইল্যান্ডস, এবার দ্বীপপুঞ্জ মানে নির্দিষ্ট দ্বীপ নয়, একটা দ্বীপপুঞ্জের নামের পূর্বে দা ব্যবহার হয়। যেমন দ্য আন্দামানস, সো আন্দামান দ্বীপপুঞ্জ অর্থাৎ কয়েকটা ছোট ছোট, অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে কিন্তু আন্দামান দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে, তাই আন্দামানস একটা গ্রুপ অফ আইল্যান্ডস, সো তার পূর্বে দা ব্যবহার হবে। দেখো যে দ্য আন্দামানস, দ্য নিকোবরস, দ্য ফিলিপাইন্স, দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য ইস্ট ইন্ডিজ, দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ডস। নেক্সট, শিপস, ট্রেনস, প্লেনস, স্পেস ক্রাফটস, অর্থাৎ যদি সেই নাউনের দ্বারা কোনো শিপস জাহাজের নাম, কোনো ট্রেনসের নাম, কোনো প্লেন বা ফ্লাইটের নাম, স্পেস ক্রাফটস অর্থাৎ যে স্পেস ক্রাফটস রয়েছে তো সেগুলোর নাম বোঝে, সেই সমস্ত নামের পুরো আমরা দায়ের ব্যবহার করব। যেমন দ্য টাইটানিক, টাইটানিক কি একটা শিপের নাম, জাহাজের, বিখ্যাত জাহাজের নাম। দ্য হর্ষবর্ধন, দ্য রাজধানী এক্সপ্রেস কি দ্য শতাব্দী এক্সপ্রেস, এগুলো ট্রেনের নাম। দ্য কনিষ্ক, স্পেস ক্রাফট। দ্য ডলফিন, সাপোজ ধরো একটা এয়ারক্রাফট। দ্য স্পুটনিক, স্পেস ক্রাফট। তো এই সমস্ত নামের পূর্বে আমরা দায়ের ব্যবহার করব। নেক্সট হচ্ছে হলি বুক বা রিলিজিয়াস বুকের নামের পূর্বে দায়ের ব্যবহার করব। যেমন দ্য রামায়ণা, দ্য গীতা, দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য ইলিয়াড। বাট হোমার্স ইলিয়াড, বাল্মীকিস রামায়ণা, কিন্তু সেই হোলি বুকের বা রিলিজিয়াস বুকসের নামের পূর্বে যদি তার লেখকের নাম দেওয়া হয়, যে বাল্মীকির রামায়ণ, হোমারের ওডিসি, সেক্ষেত্রে কিন্তু হোমার্স দ্য ওডিসি, হোমার্সের দ্য ইলিয়াড এরকম হবে না। সেক্ষেত্রে কী হবে, হোমার্স ইলিয়াড, অর্থাৎ তখন কিন্তু দা ব্যবহার করব না, হোমার্স ইলিয়াড লিখব। বাল্মীকিস দ্য রামায়ণা হবে না, বাল্মীকিস রামায়ণা। নেক্সট, ডিরেকশনস। এবার এখানে বলছে যে ডিরেকশনসের নামের পূর্বে দা হবে, ডিরেকশনস। ডিরেকশন মানে দিক, যেমন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, ইস্ট, অ্যাটসেট্রা। নেক্সট, ডেজার্টস, অর্থাৎ মরুভূমির নামের পূর্বে দা ব্যবহার হবে। যেমন দ্য সাহারা ডেজার্ট, দ্য থার ডেজার্ট, অ্যাটসেট্রা। নিউজ পেপার্স, বিফোর দ্য নেমস অফ নিউজ পেপার্স, দ্য টেলিগ্রাফ, দ্য বর্তমান, দ্য আনন্দবাজার, the Hindustan Times, etc. Next, the musical instruments. Before the names of musical instruments in the sense of purpose of playing, অর্থাৎ বাদ্যযন্ত্রের নামের পূর্বে দা বসবে কখন, যখন আমরা সেই বাদ্যযন্ত্রের নামটিকে ইন দ্য সেন্স অফ প্লেয়িং, অর্থাৎ তার যে মূল উদ্দেশ্য কি তাকে বাজানো, প্লে করা, সেই অর্থে ব্যবহার করি, তখন কিন্তু তার নামের পূর্বে দা হবে। যেমন দ্য তবলা, দ্য পিয়ানো, দ্য হারমোনিয়াম, etc.
কিন্তু ইন দ্য সেন্স অফ কাউন্টেবল নাউন, অর্থাৎ যখন তার মূল উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বা কোনো কাউন্টিংয়ের ক্ষেত্রে কাউন্টেবল নাউন হিসেবে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার হবে, তখন তার পূর্বে দা হবে না, তখন আইদার এ অর এন ব্যবহার হবে। যেমন শি গেভ মি এ গিটার, অর শি গেভ মি 2 guitars, শি গেভ মি এ তবলা, etc. Next, before the names of historical empire, caste, place, dynasty, monuments, event and period. দেখো দ্য রোমান এম্পায়ার, দ্য মুঘল এম্পায়ার, সো এম্পায়ারের নামের পূর্বে দা হবে। দ্য নিগ্রোস, দ্য আরিয়ানস, এগুলো হচ্ছে কাস্ট। দ্য পানিপথ, এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, দ্য পানিপথ, যেখানে পানিপথের যুদ্ধ হয়েছিল। যেমন দ্য পল ডাইনেস্টি, দ্য স্ল্যাব ডাইনেস্টি, অর্থাৎ বংশ আর কি, সেই হিস্টোরিক্যাল ডাইনেস্টির নামের পূর্বে দা হবে। দ্য তাজমহল, দ্য রেড ফোর্ট, এগুলো হচ্ছে মনুমেন্টস। দ্য ব্যাটল অফ পানিপথ, এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট। দ্য ভিক্টোরিয়ান এজ, দ্য রেস্টোরেশন এজ, দ্য এলিজাবেথান এজ, এগুলোর পূর্বেও দা হয়। নেক্সট, মিউজিয়ামস, লাইব্রেরিজ, হোটেল, রেস্টুরেন্ট, থিয়েটার, ক্লাব, সিনেমা, etc. For example, the British Museum, the Indian Library, the Taj Hotel, the Hilton, the Globe Theatre, the Lions Club, the Pyle Cinema, the Indian Library. So the British Museum, সেখানে প্রত্যেকটা জিনিস, এই মিউজিয়াম, লাইব্রেরি, হোটেল, এগুলোকে পার্টিকুলার করা হচ্ছে। আর এগুলো যেহেতু কোনো পার্টিকুলার হোটেলের নাম, কোনো লাইব্রেরির নাম, মিউজিয়ামের নাম, থিয়েটার, ক্লাবের নাম, এগুলোকে পার্টিকুলার করা, এগুলো পার্টিকুলার, এবং তাই তাদের পূর্বে দায়ের ব্যবহার হয়েছে আর কি। নেক্সট দেখব থিংস অনলি ওয়ান এক্সিস্ট, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সমস্ত জিনিস সংখ্যায় অনলি ওয়ান রয়েছে, একটি রয়েছে, সেই সমস্ত জিনিসের নামের পূর্বে দেওয়া হয়। যেমন দ্য সান, দ্য মুন, দি আর্থ, দ্য স্কাই, etc. তো এগুলো প্রত্যেকটাই একটাই রয়েছে, তাই এই সমস্ত নামের পূর্বে দেওয়া হবে। নেক্সট, কান্ট্রিজ, প্লুরাল ইন ফর্মস, কান্ট্রিজ এ ইউনিয়ন অফ স্মল এন্টিটিস, অর্থাৎ যেই সমস্ত দেশের নাম কী হয়, প্লুরাল হয়, অর্থাৎ বহু বচন হয়, যেই সমস্ত দেশ কিছু ছোট ছোট রাজ্য বা ছোট ছোট এন্টিটিস মানে শক্তির একটা সমূহ বোঝায়, তো সেই সমস্ত কান্ট্রির নামের পূর্বে দা হয়। যেমন দ্য নেদারল্যান্ডস, দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, the United Kingdom or the UK, the United Arab Emirates or the UAE, the USSR, the Sudan. Next, কি বলছে যে প্রপার নাউন্স কম্পেয়ার টু অ্যানাদার প্রপার নাউন্স, অর্থাৎ কোনো প্রপার নাউনকে যখন অন্য কোনো প্রপার নাউনের সঙ্গে তুলনা করো। যেমন কলকাতা ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া, তো এখানে কলকাতা ইজ কম্পেয়ার টু লন্ডন, তো কলকাতাকে আমাদের, কলকাতা হলো ভারতের হচ্ছে লন্ডন আগে, সরি। সো কোনো প্রপার নাউনকে অন্য কোনো প্রপার নাউনের সঙ্গে কম্পেয়ার করার সময় কিন্তু আমাদের এই দির ব্যবহার করতে হবে, দা বা দি। যেমন কলকাতা ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া, ওকে। সাপোজ যে কেরালা ইজ দ্য সাপোজ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, ইট মে বি এনিথিং। সো এক্ষেত্রে কিন্তু আমাদের যদি প্রপার নাউনের মধ্যে, দুটো প্রপার নাউনের মধ্যে কম্প্যারিজন বোঝায়, সেক্ষেত্রে দি বা দা ব্যবহার করব। নেক্সট হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি প্লাস অফ দ্য টু প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন, অর্থাৎ এই স্ট্রাকচারটি কোনো সেন্টেন্সে ফলো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই কম্পারেটিভ ডিগ্রি প্লাস অফ দ্য টু প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন, এই স্ট্রাকচারটি ফলো করলে সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। যেমন সুমন ইজ দ্য মোর হ্যান্ডসাম অফ দ্য টু বয়েজ, অর্থাৎ এখানে দুজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কিন্তু আমাদের দা ব্যবহার করতে হবে। সো সুমন ইজ দ্য মোর হ্যান্ডসাম অফ দ্য টু বয়েজ, কিন্তু দুইয়ের বেশি অর্থে কিন্তু আমরা দা ব্যবহার করব না। নেক্সট দেখো কি বলছে, যে দায়ের ব্যবহার হবে বিফোর দ্য কম্পারেটিভ প্লাস সাবজেক্ট ভার্ব
প্লাস কমা হবে প্লাস দ্য প্লাস কম্পারেটিভ, এখানে কম্পিটিটিভ লেখা হয়েছে কিন্তু এটা হবে কম্পারেটিভ, এটা হবে কম্পারেটিভ প্লাস সাবজেক্ট ভার্ব দেন কমা। অর্থাৎ যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা হবে, যখন সেই কম্পারেটিভ ডিগ্রির পূর্বে পরে কী থাকে সাবজেক্ট ভার্ব এবং তারপরে কমা এবং তারপরে আবার দা ব্যবহার হবে, মানে দ্বিতীয় কম্পারেটিভ ডিগ্রিটির পূর্বে। যেমন দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, দ্য হায়ার উই গো দ্য কুলার উই ফিল। নেক্সট বিফোর সুপারলেটিভ ডিগ্রিজ। এবার সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আমরা দায়ের ব্যবহার করে থাকি। যেমন হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, সো ক্লাসের সব থেকে লম্বা ছেলে হচ্ছে সে। সো শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। নেক্সট আমরা দেখব যে এতক্ষণ ধরে দেখলাম যে দায়ের বিভিন্ন ব্যবহার, দা কোন কোন কনটেক্সটে ব্যবহার হয়। এবার দেখব যে দা কোন ক্ষেত্রে হয় না, দায়ের ব্যবহার বসে না, দা ইউজ হয় না। তো বিফোর দ্য নেমস অফ ফেস্টিভ্যালস অর হলিডেজ, যেমন হোলি, দীপাবলি, গুড ফ্রাইডে, সো এখানে দা হোলি বা দা দীপাবলি বা দা গুড ফ্রাইডে হয় না, কিন্তু দা নিউ ইয়ার হলিডে। এবার এই যে দীপাবলির আগে যদি কোনো এক্সট্রা নাউন বা কোনো প্রোনাউন অ্যাড হয়, সেক্ষেত্রে কিন্তু তার পূর্বে আমরা দায়ের ব্যবহার করতে পারবো। যেমন দ্য নিউ ইয়ার হলিডে, কিন্তু অনলি হলিডের পূর্বে বা অনলি দীপাবলির পূর্বে আমরা দায়ের ব্যবহার করতে পারবো না। নেক্সট হচ্ছে বিফোর দ্য নেমস অফ ডিজিজেস, যেমন ডায়াবেটিস। সো ডায়াবেটিস ইজ কারেক্ট বাট দ্য ডায়াবেটিস ইজ নট কারেক্ট। সেক্ষেত্রে টাইফয়েড কারেক্ট, দ্য টাইফয়েড নট কারেক্ট। ক্যান্সার নট দ্য ক্যান্সার। নেক্সট নেমস অফ ইউনিভার্সিটিস, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের নামের পূর্বে দা ব্যবহার হয় না। তবে এক্ষেত্রেও একটু ভ্যারিয়েশন রয়েছে। প্রথমত দেখো কিছু উদাহরণ, দ্য ডেইলি ইউনিভার্সিটি হয় না, শুধু হয় ডেইলি ইউনিভার্সিটি। সেক্ষেত্রে মগধ ইউনিভার্সিটি ইজ কারেক্ট, নট দ্য মগধ ইউনিভার্সিটি। JN ইউনিভার্সিটি, নট দ্য JN ইউনিভার্সিটি। দ্য কলকাতা ইউনিভার্সিটি ইজ নট কারেক্ট, কলকাতা ইউনিভার্সিটি ইজ কারেক্ট। But if the structure of the sentence is the plus university of place name, অর্থাৎ ইউনিভার্সিটির নামের পূর্বে দা ব্যবহার হবে যখন ইউনিভার্সিটির নামের পর অফ প্লাস সেই কোন জায়গার সেই ইউনিভার্সিটিটা সেই স্পেসের নাম হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা দা ব্যবহার করব। যেমন দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা, দ্য ইউনিভার্সিটি অফ দিল্লি, দ্য ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, বাট নট the North Bengal University, only North Bengal University. Next, parts of day and night. If prepositions at, by, after, around, before used before them, অর্থাৎ কোনো দিন বা রাতের কোনো যে অংশের নামের সেই যে পার্টিকুলার যে টাইম আর কি, সেই সময়ের পূর্বে কোনো প্রিপোজিশন থাকে, যেমন মানে দায়ের ব্যবহার হয় না, কিন্তু তাদের পূর্বে কি বলে যে যেমন ওই যে অ্যাট, বাই, আফটার, অ্যারাউন্ড, বিফোর, এই সমস্ত প্রিপোজিশন বসে থাকে, তখন কিন্তু দা ব্যবহার হয় না। যেমন অ্যাট ডন, ঠিক আছে, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, অ্যাট ডে ব্রেক, অ্যাট নুন, অ্যাট মিড নাইট, নট অ্যাট দ্য মিড নাইট or not at the dawn, but at dawn, at sunrise, at sunset, these are correct. But in case of in, during, admire, বলছে কিছু এক্সেপশনাল কেস রয়েছে, যেমন ইন দ্য মর্নিং, ইন, ডিউরিং, অ্যাডমায়ার, অর্থাৎ প্রশংসা করার ক্ষেত্রে কোনো দিনের বা রাতের কোনো একটা পার্টিকুলার টাইমের সম্পর্কে যখন আমরা প্রশংসা করি, যখন তার ডিউরেশনের কথা বলি, সেই সময়ের মধ্যে কোনো কিছু করার কথা বলি, তখন কিন্তু আমরা ওই দায়ের ব্যবহার করি। যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, অ্যাডমায়ার দ্য সানরাইজ। নেক্সট, এ অ্যান্ড দ্য আর নট ইউজড বিফোর স্কুল, কলেজ, চার্চ,
bed, hospital, market, jail, temple, mosque, university, if these words are used for primary purpose. এবার যে স্কুল, কলেজ, চার্চ, হসপিটাল এই জিনিসগুলো রয়েছে, বলছে এই সমস্ত নাউনের পূর্বে আমরা দায়ের ব্যবহার করব না যদি হচ্ছে এই জিনিসগুলোর একটা নির্দিষ্ট পারপাস রয়েছে। যেমন স্কুল পড়াশোনার জন্য, কলেজে যাওয়া হয় পড়াশোনার জন্য, চার্চে যাওয়া হয় প্রার্থনা করার জন্য, হসপিটালে যাওয়া হয় চিকিৎসা করানোর জন্য। এবার যদি সেই প্রাইমারি পারপাস ছাড়া অন্য কোনো পারপাসে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমরা তাদের পূর্বে দা ব্যবহার করব বা এ অ্যান্ড দায়ের ব্যবহার করব। কিন্তু যদি এরা প্রাইমারি পারপাসের ক্ষেত্রে ব্যবহার হয়, মানে তার মূল উদ্দেশ্যের কথা বলে, তাহলে কিন্তু আমরা এ অ্যান্ড দা কোনোটাই ব্যবহার করব না। যেমন এক্সাম্পল দেখো যে আই লার্ন ইংলিশ অ্যাট স্কুল, তার মানে আমরা বলছে যে আমি স্কুলে ইংলিশ শিখেছিলাম, আই লার্ন ইংলিশ অ্যাট স্কুল। তো স্কুল কথাটি এখানে প্রাইমারি পারপাস অর্থাৎ শিক্ষা দানের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, সো এখানে কোনো আর্টিকেল ব্যবহার হয়নি। নেক্সট, আই লার্ন ইংলিশ অ্যাট দ্য স্কুল, তো এখানে তাই দায়ের ব্যবহার হবে না। উই গো টু চার্চ ফর অন ফ্রাইডেজ, তাহলে ফ্রাইডেতে আমরা চার্চে যাই, নট উই গো টু দ্য চার্চ অন ফ্রাইডেজ। তাহলে ফ্রাইডেতে কেন যাওয়া হয়? প্রার্থনা করানোর জন্য আর কি। নেক্সট, দ্য টেরোরিস্ট ওয়াজ সেন্ট টু জেল, এখানে জেল যে মেন পারপাস কি, কোনো কয়েদি, ক্রিমিনালস, কনভিক্ট এদেরকে রাখা। দ্য টেরোরিস্ট ওয়াজ সেন্ট টু জেল ইজ কারেক্ট, বাট নট দ্য টেরোরিস্ট ওয়াজ সেন্ট টু দ্য জেল। তো এখানে জেলের পারপাসটি প্রাইমারি রয়েছে, মেইন পারপাস রয়েছে, তাই এখানে কিন্তু দা ব্যবহার হয়নি জেলের পূর্বে। কিন্তু আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি মাই ফ্রেন্ড, এখানে আমি হসপিটালে গিয়েছিলাম আমার বন্ধুকে দেখা করতে, বন্ধুর সঙ্গে দেখা করতে, তাই এখানে কিন্তু হসপিটালের মেইন পারপাস রূপে হসপিটাল কথাটি বসেনি। এখানে আমি আমার চিকিৎসা করানোর জন্য যাইনি, আমি গিয়েছিলাম হসপিটালে গিয়েছিলাম আমার বন্ধুর সাথে দেখা করার ক্ষেত্রে। তো তাই এখানে টু দ্য হসপিটাল আছে। দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল নিয়ার মাই হাউস, সো আমার বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল রয়েছে। কিন্তু আমি এখানে এই প্রাইমারি স্কুলের কথা বলছি ঠিকই, কিন্তু এখানে আমি স্কুলের মেইন পারপাস যে শিক্ষা দান করা সেটার কথা বলছি না, তাই এক্ষেত্রে এ এন ব্যবহার হয়েছে। সো দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল নিয়ার মাই হাউস। তো বন্ধুরা, আজকের ক্লাসটি এতটুকুই। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন এমসিকিউ কোশ্চেন্স নিয়ে, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর কম্পিটিটিভ এক্সামস। So thank you, keep watching my videos.